হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ভারতে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ইতিহাস দেখলাম, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। সেখানে আমরা আগের ক্লাসে পড়েছি যে 1868 সালে অর্থনীতিবিদ দাদাভাই নওরোজি ভারতের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করেছিলেন। তো সেখানে আমরা পেয়েছিলাম যে 20 রুপিসের মতো অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। তারপর 1931-32 অর্থবর্ষে একবার ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। এরপর 1948-49 অর্থবর্ষের জন্য, আর এরপর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস 1955 সাল থেকে ভারতের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে যাচ্ছে। তো এই ক্লাসে আমরা পড়তে যাচ্ছি যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার পদ্ধতি কি হতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা করছি। এই ভারতের ইনকাম বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের বেশ কিছু টার্মস নিয়ে আলোচনা করা উচিত। প্রথমত আমরা তিনটে টার্মস নিয়ে আমরা আলোচনা করি, তারপর এই ক্লাসে যদি দেখি যে সময় থাকছে তাহলে আরও বেশ কিছু টার্মস নিয়ে আলোচনা করব। প্রথম টার্ম হচ্ছে গ্রস, সেকেন্ড টার্ম হচ্ছে ডিপ্রিসিয়েশন, গ্রস। 2 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন, আর 3 নম্বর হচ্ছে নেট। ঠিক আছে? আচ্ছা, গ্রস শব্দ সম্বন্ধে আমি যদি আলোচনা করি তবে একটা উদাহরণ দিচ্ছি, যেমন কি যারা গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিতে যারা সার্ভিস করে তাদের একটা স্যালারি স্লিপ হয়, সেখানে লেখা থাকে গ্রস স্যালারি। বা যে কোনো পিএসইউ, হ্যাঁ, যখন স্যালারি ইস্যু করে তখন সেখানে লেখা থাকে গ্রস স্যালারি, আর একটা হচ্ছে নেট স্যালারি। প্রথমে আসি আমরা যে গ্রস স্যালারি মানে কি। মনে করো আমার বেসিক পে, আমি তো একজন সায়েন্টিস্ট, যদিও এখনো পর্যন্ত আমি জয়েন করিনি, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এর মধ্যেই হয়তো আসবে। তো আমার ধরলাম যে বেসিক স্যালারি হচ্ছে 100 টাকা, 100 রুপিস। ঠিক আছে, এটা আমার হচ্ছে বেসিক পে। আচ্ছা, এবার এর সঙ্গে ডিএ থাকে, তোমরা নিশ্চয়ই জানো ডিএ। তো 100 রুপিসের জন্য থাকে 55 রুপিস। হলো। আচ্ছা, এর সঙ্গে এইচআর থাকে, এইচ আর এ। আমি ধরলাম হায়দ্রাবাদে আমার জয়েনিং হচ্ছে, তো এর 30% হবে, তো 30 রুপিস নিলাম। তারপর ট্রাভেলিং অ্যালাওয়েন্স বা টিএ, তারপর ডিএ অন টিএ, সব কিছু মিলে আমি ধরলাম যে 100 রুপিসের হচ্ছে 10% পড়ে যায়, তো আমি আরও 10 ইনক্লুড করলাম সেখানে। ঠিক আছে, তো এটাকে যোগ করলে কত হচ্ছে, এখানে 5, তারপর 1 + 3 4 9, 195 রুপিস হচ্ছে। এটা পার মান্থ ধরলাম। এবার আমি আরও কিছু অ্যালাউয়েন্স আছে, তো আমি ধরলাম যে খবর কাগজের জন্য আলাদা অ্যালাউয়েন্স পাবো, তারপর হচ্ছে যে ফোন বিলের জন্য আলাদা অ্যালাউয়েন্স পাবো। তো সব মিলে আমি ধরলাম সেটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 200 রুপিস, এটা পার মান্থ। তবে 12 দিয়ে গুণ করলে কত হবে, এক বছরের কত হবে গ্রস স্যালারি, তার মানে 004, তার মানে 002, তার মানে 0042। এটা ইয়ারলি হচ্ছে 2400 রুপিস আমি ধরলাম পার ইয়ার। এবার এটা হচ্ছে আমার গ্রস স্যালারি। ঠিক আছে, তো কিন্তু আমি কিন্তু যখন বেতন পাবো তখন কিন্তু এই 2400 টাকা কিন্তু আমি নিজের হাতে পাচ্ছি না। আমি হাতে পাওয়ার সময় কত পাবো, ধরে নাও যে আমার ট্যাক্স আছে ইয়ারলি 10%, তাহলে আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে 240 টাকা। আচ্ছা, এবার আমি ধরলাম যে আমার একটা পিএফ কাটবে, প্রভিডেন্ট ফান্ড কাটবে, সেটাও ধরলাম 10%-এর মতো, তাহলে সেটাও আমার গভর্নমেন্ট কেটে নিয়ে যাবে। আর কোনো ডিডাকশন নেই ধরলাম আমি, তারপরে কত আসছে মাইনাস করো, 0 8 2 হাতের 1 5 9 1, 1920 টাকা। এটা আমি এক বছরে হাতে পাওয়ার সময় পাবো, আমি ইন হ্যান্ড পাবো। তো এটা আমি যখন হচ্ছে সমস্ত ক্যালকুলেশন
বেসিক পে, ডিএ, এইচআরএ, টিএ এগুলো সব কিছু আমি যোগ করলাম, সেটা দাঁড়া যাচ্ছে আমার তার মানে কি গ্রস কত 2400 রুপিস, 2400 রুপিস। আর তারপর ট্যাক্স, তারপর ধরো তোমার হচ্ছে কি ট্যাক্স, তারপর হচ্ছে পিএফ কাটার পর সেটা আমার হাতে পেলাম 1920 টাকা, মানে 1920 রুপিস পাচ্ছি। তো এক্ষেত্রে গ্রস হচ্ছে কি তুমি যেটা পাবে সব মিলে পজিটিভ গুলোকে যোগ করার পর যেটা থাকলো সেটা হচ্ছে গ্রস। আর নেট কোনটা, আমি ইন হ্যান্ডে যেটা পাচ্ছি, হাতে যেটা পাচ্ছি আমি, সেটাকে বলা হয় নেট। তাহলে এই যে মাঝখানে যে আউট হয়ে গেল কিছুটা 240 আর 240, একটা পিএফ আর একটা হচ্ছে আমার ট্যাক্স, এই দুটোকে যখন আমি মাইনাস করছি, যতটুকু মাইনাস করছি সেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি বললাম, একটা বললাম গ্রস, যেটা আমি হাতে পাওয়ার কথা, গভর্নমেন্ট ধরে নিয়েছে যে এত টাকা আমি দিচ্ছি ওকে, সেটা আমার 2400, এটা হচ্ছে গ্রস। হাতে পাওয়ার সময় দেখলাম যে বললো তো গভর্নমেন্ট 2400 টাকা তুমি তো আমাকে দেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমাকে গভর্নমেন্ট দিল 1920 টাকা। আচ্ছা, বাকি টাকা যেটা মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, যেটা মাইনাস হয়ে গেছে সেটাকে বলবো আমরা ডিপ্রিসিয়েশন। সেটাকে আমি ডিপ বললাম, মানে সংক্ষেপে আমি এটাকে বলছি ডি ই পি, ডেপ। ঠিক আছে? তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝে গেছো। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি এগ্রিকালচার, মানে কি ফসল ফলাই, মানে ফার্মার ধরে নাও আমি একজন। আমি পেয়ারা গাছ লাগিয়েছি, 100টা পেয়ারা হয়ে গেছে। আচ্ছা, একটা পেয়ারার দাম হচ্ছে কি 1 টাকা, তার মানে আমার টোটাল গ্রস ইনকাম কত হবে? 100 টাকা বা 100 রুপিস। এবার কোনো কারণে আমি ভাবলাম কি না, এখন সিজনের সময়, এখন পেয়ারা বিক্রি করতে গেলে 100 টাকাই পাবো। আমি যদি অন্য সিজনে বিক্রি করতে যাই সেটা বা 2-3 মাস পরে বা 1 মাস পরে আমি যদি বিক্রি করতে যাই, বা 5-7 দিন পরে যদি বিক্রি করতে যাই, তাহলে আমি সেটা 150 টাকা পাবো। তারপরে পার পেয়ারা আমি 1.5 টাকা পেতে পারি। আচ্ছা, কিন্তু সেটা দেখা গেল একদিন পর 10টা পেয়ারা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। এবার তুমি ওই মুহূর্তে যদি বিক্রি করতে যাও, তাহলে 90টা পেয়ারাই তুমি বিক্রি করতে পারছো, তাহলে তুমি পাচ্ছ কি 90 টাকা পাওয়ার কথা। সে আমি পরবর্তীতে অফ সিজনে বিক্রি করি চাই না করি, আমার এই মুহূর্তে আমি আজকে 100টা পেয়ারা আমি বাইরে নিয়ে আসলাম গাছ থেকে, কালকেই আমার 10টা পেয়ারা নষ্ট হয়ে গেল, তবে আজকেও 1 টাকা পার পেয়ারা, কালকেও আমার 1 টাকা পার পেয়ারা। ঠিক আছে? তার মানে কি আমার গ্রস, সেবার বললাম সেই পচা বা নষ্ট পেয়ারাটা আমার ওই 100টা পেয়ারার মধ্যেই আছে, আমি ফেলে দিইনি। তারপরে আমি মনে মনে ভাবছি কি, আরে আমার তো 100 টাকা হওয়ার কথা, এটা আমার গ্রস। আচ্ছা, 10টা পেয়ারা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা ডেপ, 10টা হচ্ছে ডেপ। এবার হাতে রইলো কত, সেটা হচ্ছে 90টা রয়ে গেল। রিয়ালি আমি এখনই যদি বিক্রি করতে চাই, তাহলে সেটা আমার 90 টাকার মতো পড়ে যাবে। তাহলে আমার গ্রস হচ্ছে কি 100টা পেয়ারা, ডেপ হচ্ছে 10টা পেয়ারা, আর নেট হচ্ছে 90টা পেয়ারা। আশা করি আমি বোঝাতে পারছি এই কনসেপ্টটা, গ্রস, নেট আর হচ্ছে ডেপ। তাহলে এই সব মানে সমীকরণটা মনে রাখবে সবসময়, যে গ্রস ইকুয়াল টু নেট প্লাস ডিপ্রিসিয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র বা ফর্মুলা। আরেকটা, অথবা এভাবেও তুমি মনে রাখতে পারো যে গ্রস নেট হচ্ছে কি ইকুয়াল টু গ্রস মাইনাস ডেপ। এইভাবে মনে রাখতে পারো, যেভাবে তোমার সুবিধা হয় তুমি সেভাবে মানে মনে রাখতে পারো। তো আশা করি আমি এই 3টে টার্ম বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা আরও 3-4টে টার্ম নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা আমার এখানেই স্টপ হচ্ছে। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নেক্সট ক্লাসে, অবশ্যই থাকবে। বাই।